আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব ইসলামিক কিছু ঘটনা, যে ঘটনাগুলো শুনলে আপনাদের দিল শান্তিময় হয়ে উঠবে। একটি ঘটনা আছে, আমলে নয় রহমতে জান্নাত মিলে। সে সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে তিনি একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানি, ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং সেখান থেকে পানি পান করত, আর সে পানি দিয়ে তিনি অজু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করল যে, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার এই দোয়া কবুল করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত অবস্থায় দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। তখন ওই ব্যক্তি বলবেন, না, বরং আমার আমলের বরকতে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাকে আবারও বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি আবারও বলবেন, না, বরং আমার আমলের কারণে আমি জান্নাতে যাব। আবার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাকে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি আগের মতোই আবার বলবেন, না, বরং আমার আমলের বরকতে আমাকে জান্নাতে প্রবেশ করতে বলছেন। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে। 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাবার পর ওই ব্যক্তি আরজ করবেন, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি তোমার রহমতের বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাকে নির্দেশ দিবেন, তোমরা তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে ফিরিয়ে আনার পর তাকে কিছু প্রশ্ন করা হবে। তাকে প্রশ্ন করা হবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? তখন ওই ব্যক্তি বলবেন, আল্লাহ, আপনি। তখন আবার প্রশ্ন করা হবে, এই কাজটা তোমার আমল না আমার রহমতে বরকতে হয়ে গেছে? তখন ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আপনার রহমতে। তখন তাকে আবার বলা হবে, তোমাকে 500 বছরে ইবাদত করার শক্তি এবং তৌফিক কে দিয়েছে? তখন ওই ব্যক্তি বলবেন, হে আল্লাহ, আপনি। তাকে আবার প্রশ্ন করা হবে, সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে? লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে? এবং আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রূহ কবজ করার ব্যবস্থা করেছে? তখন ওই লোকটি বলবেন, হে পরওয়ারদিগার, আপনি নিজেই। তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাকে বলবেন, ওই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি। আরেকটি ঘটনা ইসলামিক ইতিহাসে বর্ণিত আছে যে, শুধু আল্লাহর জন্য। বনি ইসরাইলে একজন ধার্মিক মানুষ ছিলেন, যিনি সব সময় আল্লাহ সুবহানাল্লাহু তাআলার ইবাদতে ব্যস্ত থাকতেন। একদল লোক তার কাছে এসে জানালো যে, কাছেই বসবাস করা এক সম্প্রদায় একটি গাছ পূজা করে। এই খবরটি তাকে বিচলিত করল এবং তিনি একটি কুড়াল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলার জন্য বেরিয়ে পড়লেন। প্রতিমধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির বেশে তার সাথে দেখা করল এবং তাকে জিজ্ঞাসা করল সে কোথায় যাচ্ছে। তিনি বললেন তিনি একটি নির্দিষ্ট যে গাছ পূজা করা হয় গাছটিকে কাটতে যাচ্ছেন। শয়তান বলল, তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই। তুমি নিজেই তোমার ইবাদত নিয়ে ব্যস্ত থাকো। তুমি নিজেই ইবাদত নিয়েই থাকো এবং তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্টতা নয় এমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না। এটাও ইবাদত, আবেদ প্রত্যুত্তর দিলেন তিনি তাকে।
তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করল এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই হলো, যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করল এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন, সে আবার বলল, আল্লাহ এই গাছটা কেটে ফেলার তোমার জন্য আবশ্যিক করে দেননি। তুমি এই গাছটি না কাটলে কিছুই হারাবে না। যদি এই গাছটি কাটার দরকার হতো, আল্লাহ তার অনেক নবীর মধ্যে একজনের দ্বারা এই কাজটি করিয়ে নিতেন। হয়ে আবেদ আবার গাছটি কাটতে উদ্যত হলেন। তাদের মধ্যে আবার লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন। শয়তান তখন তাকে বললেন, শোনো, আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। তখন আবেদ রাজি হলেন এবং শয়তান বলল, তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবীতে বোঝা স্বরূপ। যদি তুমি এই কাজ থেকে দূরে থাকো, আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা দেব। তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে। এর অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে এবং তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে, অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নেবেন। শয়তানের এই প্রস্তাবটি আবেদ পছন্দ হলো। শয়তানের এই প্রস্তাব তিনি পছন্দ করলেন এবং তিনি তা গ্রহণ করলেন। তিনি পরপর 2 দিন স্বর্ণ মুদ্রা পেলেন, কিন্তু 3য় দিন সেখানে কিছুই ছিল না। তিনি রাগান্বিত হলেন এবং কুড়াল তুলে নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলেন। পথিমধ্যে বৃদ্ধ বেশে শয়তান তার সাথে আবার দেখা করল এবং জিজ্ঞাসা করল সে কোথায় যাচ্ছে। আবেদ চিৎকার করে বলল গাছটি কাটার জন্য তিনি যাচ্ছেন। তখন শয়তান তাকে বলল, আমি তোমাকে তা করতে দেব না। এতে করে দুজনের মধ্যে ঝগড়া মারামারি শুরু হয়ে গেল। কিন্তু এইবার শয়তান প্রাধান্য বিস্তার করল এবং সে আবেদকে পরাজিত করল। আবেদ তার পরাজয়ে চিন্তায় পড়ে গেলেন এবং শয়তানকে বিজয়ী হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। তখন শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন। কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণ মুদ্রার কারণে এবং সে কারণেই তুমি পরাজিত হলে। এই কারণেই আল্লাহ পাক তোমাকে সাহায্য করেননি।